হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করবো কি ডেরিভেটিভ। তো ফিজিক্সটা ম্যাথামেটিক্স এবং সায়েন্সের সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভটা সব থেকে ইম্পর্টেন্ট। এটাকে কেন বলা হচ্ছে? কারণ সব থেকে কোনো একটা ফাংশান যদি আমাদের থাকে, সেই ফাংশানের যদি একদম ক্ষুদ্র চেঞ্জ হয়, সেই ক্ষুদ্র চেঞ্জের ক্যালকুলেশনের জন্য আমাদের ডেরিভেটিভ যে কনসেপ্ট, এটা কাজে লাগে। তো এটাকে প্রথমে এটা হচ্ছে ম্যাথামেটিক্স একটা স্ট্রং টুল। এটা হচ্ছে একটা স্ট্রং টুল ফর একটা ম্যাথমেটিক্যাল টুল ফর ফিজিক্স, স্ট্রং ম্যাথমেটিক্যাল টুল ফর ফিজিক্স। ওকে, তো দেখো ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কী। দেখো ডেরিভেটিভ ইকুয়ালস টু স্লোপ। তো স্লোপ কী করে ক্যালকুলেট করা হয় আমরা জানি। আমরা কী করে জানি? তো আমাদের সামনে দুটো পয়েন্ট আছে, x1 y1, x2 y2। তাহলে স্লোপ ক্যালকুলেশন কী হবে? এম ইকুয়ালস স্লোপ দ্বারা রিপ্রেজেন্ট করে, স্লোপকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করে দিলে y2 y1 ডিভাইড বাই x2 x1। এটাকে বলা হয় রাইজ ওভার রান। ওকে, আমাদের সঙ্গে যদি কোনো একটা স্ট্রেট লাইন থাকে, সেই স্ট্রেট লাইন ধরুন এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর যদি এই দুটো পয়েন্টকে যদি আমরা কনসিডার করি, সেটা এক্স অ্যাক্সিসে কতটুকু গেল আর ওয়াই অ্যাক্সিসে কতটুকু গেল, সেই দুটোর যদি আমরা রেশিওতে লিখি, সেটা আমাদেরকে স্লোপ দ্বারা আমরা জানি। তো এখন দেখো এই ডেরিভেটিভ সম্পর্কে, এখান থেকে ডেরিভেটিভ স্লোপ তো ক্যালকুলেশন আমরা জানি। আমাদের সামনে কোনো একটা স্ট্রেট লাইন থাকলে তার স্লোপ কী করে ক্যালকুলেট করা হয়, যদি কোনো একটা ইনক্লাইনে থাকে তো তার স্লোপ কী করে ক্যালকুলেট করতে হয় আমরা জানি, আমরা প্র্যাকটিক্যালে করে এসে ক্লাস 10-এ হয়তো। ঠিক আছে, তো এখন স্লোপটা আমাদেরকে কী বলে? তো অ্যাকচুয়ালি স্লোপ ইজ এ ডেরিভেটিভ আমাদেরকে কী বলে? তো ডেরিভেটিভ হচ্ছে একটা ফাংশন যেটা আমাদেরকে কী বলে, ইটস টেলস দ্য স্লোপ অফ এ লাইন। দেখো এখানে বলি it's a function tells about slope of a line to a curve, slope of a line to a curve. Okay, to a curve, slope of a line tangent to the curve হবে। ওকে, স্লোপ অফ এ লাইন ট্যানজেন্ট টু দ্য কার্ভ। ওকে, স্লোপ অফ এ লাইন ট্যানজেন্ট টু দ্য কার্ভ। ওকে, বলতে পারলাম। এখন এই ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট এ পয়েন্ট, কোনো একটা পয়েন্টের, ওকে, একটা পার্টিকুলার একটা পয়েন্টের স্লোপ। এবং স্লোপকে কী বলছে? ইটস এ ফাংশন টেল অফ দ্য স্লোপ অফ এ লাইন ট্যানজেন্ট টু দ্য কার্ভ। এটা আমরা আলোচনা করবো অ্যাট এ পয়েন্ট। তো এই যে ডেরিভেটিভ, এটা আমাদেরকে কোনো একটা পয়েন্টের স্লোপ ক্যালকুলেট করে। এবার স্লোপ ক্যালকুলেটারের মাধ্যমে ওই যে পয়েন্টের রেসপেক্ট, ওই ফাংশনের যে ইনফাইনিটেসিমাল চেঞ্জেস বা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, বা ইনস্ট্যান্ট যে রেট অফ চেঞ্জ যেটা হচ্ছে, বা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ যেটা হচ্ছে, সেটা ক্যালকুলেশন করে। কী বলতে যাচ্ছে? ডেরিভেটিভ আমাদেরকে কী ক্যালকুলেশন করে? ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, বা তুমি অর ওয়েটা বলতে পারো রেট অফ চেঞ্জ ক্যালকুলেট করতে আমাদের ইউজেস হয়। এতটুকু কি মাথায় ঢুকি, যতটুকু মাথায় ঢুকছে তো সেটাকেই মাথায় ঢুকিয়ে নেওয়া ভালো। কারণ এরপরে যখন এর অ্যাপ্লিকেশন করবো, আমাদের অটোমেটিক্যালি মাথায় চলে আসবে যে আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ কী করছি। দেখো তো কী বলছি, একটা ফাংশন। তো এখন আমরা চলে যাবো ডেরিভেটিভের একটা গুরুত্বপূর্ণ পার্টে। তো দেখো আমাদের সামনে একটা ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স, যেখানে y হচ্ছে কি ডিপেন্ডেন্ট ফাংশন, আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। ওকে, তো এগুলো আমরা জানি। এখন এই ফাংশনটাকে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কী করবো, ধরুন আমরা প্লট করবো। তো ধরুন এই ফাংশনটা আমরা এইভাবে একটা আরবিট্রারি একটা কার্ভ আমরা পেলাম। তো এই কার্ভের এখন যদি আমরা কী বলছে, ইটস টেল অ্যাবাউট দ্য স্লোপ অফ এ ফাংশন। দেখো এই ফাংশনের আমরা কী করব, স্লোপ ক্যালকুলেট করব। এবং স্লোপটা অ্যাকচুয়ালি কী হবে? ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট এ পয়েন্ট।
বিষয়টা বুঝতে পারো। ইটস এ ফাংশন টেল দ্য স্লোপ, স্লোপ বলে, স্লোপ কী বলে, কোনো একটা ফাংশন যদি থাকে সেই ফাংশনের দুটো পয়েন্ট রেসপেক্টে আমরা স্লোপ ক্যালকুলেট করি। এবার এই ডেরিভেটিভটা কী বলছে দেখো, ইটস এ ফাংশন টেল দ্য স্লোপ, স্লোপ বলবে অফ এ লাইন, একটা লাইনের, মানে এরকম একটা লাইনের ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট এ পয়েন্ট, একটা পয়েন্টে যেটা ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্ট লাইন হবে, সেই ট্যানজেন্ট লাইনের স্লোপ ক্যালকুলেশন। এখন ভালো করে বুঝতে হবে। এখন আমি যদি এই জায়গাটার একটা পার্টিকুলার পয়েন্ট নিই এবং এখানে যদি আমরা ট্যানজেন্ট লাইন ক্যালকুলেট করি, ট্যানজেন্ট লাইনটা হবে এরকম, এখানে যদি দেখি এমন হবে, এখানে যদি দেখি এমন হবে, এই পয়েন্টের রেসপেক্টে এমন হবে। তার মানে কি, একটা ফাংশনে ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট টাইপ অফ ট্যানজেন্ট লাইন থাকবে, ডিফারেন্ট, কোনো চেঞ্জ মানে কোনো সেম নেই, মানে ডিফারেন্ট। এই জায়গাটাতে ট্যানজেন্ট লাইন আবার আলাদা হয়ে যাবে এই জায়গাটায়। ওকে, বলতে পারলাম? তাহলে এই যে ট্যানজেন্ট লাইন আছে, এই ট্যানজেন্ট লাইনের স্লোপ ক্যালকুলেট করতে হবে। তো এখানে কি কিছু কি মাথায় ঢুকছে? স্লোপ, ট্যানজেন্ট লাইন, কি বলছেন? সরি, ডেফিনেশনটা আবার করো। ইটস এ ফাংশন টেল দ্য স্লোপ, স্লোপ বলছে, কিন্তু স্লোপ কি বলছে দেখো, স্লোপের কিন্তু দুটো পয়েন্ট লাগবে তবেই আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারবো, দুটো পয়েন্ট না হলে স্লোপ ক্যালকুলেশন হবে না। কিন্তু ডেফিনেশনে কি বলছে, ডেফিনেশনের এই জায়গাটা কি বলছে, স্লোপ অফ এ লাইন ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট এ পয়েন্ট। আমরা তো একটা পয়েন্টের রেসপেক্টে ট্যানজেন্ট পেলাম, সেই ট্যানজেন্ট লাইনের স্লোপ আমরা ক্যালকুলেট করবো কী করে? সেখানে তো দুটো পয়েন্ট আমাদের এখানে নেই, এখানে তো একটা পয়েন্ট পাচ্ছি, কারণ ট্যানজেন্ট সর্বদাই একটা পয়েন্টকে টাচ করে। কিছু কি বোঝা যাচ্ছে কি এখান থেকে? আবার ডেফিনেশনে চলে আসি, দেখো, ইটস এ ফাংশন টেল অ্যাবাউট দ্য স্লোপ, এটা একটা ফাংশনের কী বলে, স্লোপ বলে, সেই স্লোপ অফ এ লাইন, মানে একটা লাইনের স্লোপ বলে যেটা কিনা ট্যানজেন্ট টু দ্য লাইন, ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট এ পয়েন্ট। কোনো একটা কার্ভ, সেই কার্ভের ট্যানজেন্ট একটা লাইন, ট্যানজেন্ট একটা লাইন, সেই লাইনের স্লোপ ক্যালকুলেশন। কিন্তু আমরা কি জানি যে ট্যানজেন্ট লাইন কোনো একটা ফাংশনের পার্টিকুলার একটা পয়েন্টে আমাদের টাচ করে। তাহলে আমরা ওই একটা পয়েন্টের রেসপেক্টে কীভাবে ডেরিভেটিভ ক্যালকুলেট করবো? আমাদের তো দুটো পয়েন্ট লাগবে, তাহলেই তো স্লোপ ক্যালকুলেশন করতে পারবো, তাহলেই তো ডেরিভেটিভ আমরা মেজারমেন্ট করতে পারবো। বোঝাতে পারলাম? বোঝাতে কি পারলাম? দেখো, ডেরিভেটিভ, এই যে ডেরিভেটিভ, ঠিক আছে, ডেরিভেটিভ এটাকে আমরা এফ ড্যাশ এক্স ভাবে রিপ্রেজেন্ট করে থাকি, আমরা আলোচনা করুন, ঠিক আছে। এখানে কি বোঝাতে পারলাম, কি বোঝাতে পারলাম কি, ট্যানজেন্ট কোনো একটা ফাংশনে পার্টিকুলার একটা পয়েন্টের রেসপেক্টে কী করে, টাচ করে, এই পর্যন্ত ট্যানজেন্ট টু দ্য লাইন কার্ভ অ্যাট এ পয়েন্ট জানি, কিন্তু স্লোপ তো ক্যালকুলেশন আমরা পারবো না। তাহলে এখানে আমাদের আর একটা কনসেপ্ট ইউজ করতে হবে, চলো সেই কনসেপ্টটা আমরা স্টাডি করে নিই। তো দেখো, আমাদের সামনে একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটাকে এখন আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে প্লট করে নেব। তো ধরো ওই রেসপেক্টে যদি আমরা প্লট করি, ধরো এই ফাংশনটা এইভাবে শুরু হচ্ছে, এইভাবে বর্তমান এইভাবে। তো এই ফাংশনে আমি দুটো পয়েন্ট নিলাম, এই একটা পয়েন্ট নিলাম আর এই একটা পয়েন্ট নিলাম। তো এই পয়েন্টের রেসপেক্টে যদি ট্যানজেন্ট ক্যালকুলেশন করি, তো ট্যানজেন্ট হবে, দেখো, এই চলে যাবে ট্যানজেন্ট। তাহলে এটাকে আমি এম টি বলে ডিনোট করি। তাহলে এখানে যদি এম টিটা কী হবে, এম হচ্ছে ট্যানজেন্ট লাইন, ট্যানজেন্ট লাইন, ট্যানজেন্ট লাইন। কিন্তু এখানে আমি দেখো আবার দুটো পয়েন্ট নিয়েছি, দুটো, আবার একটা সিঙ্গেল পয়েন্টের রেসপেক্টে ট্যানজেন্ট লাইন, এটা আমরা জানি। আবার তাহলে দুটো পয়েন্ট আমি নিলাম কারণ, তাহলে দেখো এখানে আমি এখন একটা করবো কি, দেখো, এই বরাবর আমি একটা লাইন কনসিডার করে দিলাম, যাকে আমরা নাম দিলাম এম সি। এবার এম সিটা কি, দেখো, সেকেন্ড লাইন, ACCENT, সেকেন্ড লাইন। এই সেকেন্ড লাইনের ফাংশনটা কি, এই ফাংশনটা কি আমাদের এফ অফ এক্স। এই পয়েন্টের নাম দিলাম x1 y1, এই পয়েন্টের নাম দিলাম x2 y2। তাহলে দেখো ট্যানজেন্ট লাইন একটা পয়েন্টকে টাচ করছে, সেকেন্ড লাইন একটা পয়েন্টকে টাচ করছে, এই দুটো পয়েন্টকে টাচ করছে। দেখো, সেকেন্ড লাইন ট্যানজেন্ট লাইনের কনসেপ্ট কিন্তু তোমাদের জানা দরকার গ্রাফ সম্পর্কে, আশা করি ক্লাস 10 পড়ে এসছো। তাহলে সরি, এখন দেখো এই যে ট্যানজেন্ট লাইন, এই ট্যানজেন্ট লাইনের স্লোপ কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো না, কারণ একটা পয়েন্টের রেসপেক্টে স্লোপ ক্যালকুলেশন হয় না, একটা স্লোপ ক্যালকুলেট না হলে আমরা ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারবো না। তাহলে আমরা কী করবো, দেখো এখানে এখন আমি একটা জিনিস লিখবো, দেখো, এম ট্যানজেন্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু এম সেকেন্ড। কখন হবে, যখন লিমিট ডেল এক্স টেন্স টু 0। তাহলে এই জায়গাটাকেই বোঝা যাচ্ছে, এখানে আমরা লিমিটের কনসেপ্ট ইউজ করলাম। ডিফারেন্সিয়েশনের যে কনসেপ্টটা আনতে গেলে আমাদের লিমিটের কনসেপ্ট কাজে লাগাতে হবে। তাহলে দেখো,
ট্যানজেন্ট লাইন সেকেন্ড লাইনের ইকুয়াল হয়ে যাচ্ছে কখন, যখন ডেল এক্স টেন্স টু জিরো। মানে কি বলছে দেখো ভালো করে বোঝো, এই যে পয়েন্টটা দেখো মানে কি ফাংশনটা এই বরাবর যেটা এক্স অ্যাক্সিস বরাবর যেটা মুভ করছে, ওই এক্সটাকে যদি আমি ধরে এই সেকেন্ড লাইনটাকে এই লাইনটাকে ধরে যদি আস্তে 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 এই পয়েন্ট পরে নিয়ে এসে এই পয়েন্টে নিয়ে আসে, মানে এক্স করতে থাকো, তার মানে কি এই সেকেন্ড লাইনটা ট্যানজেন্ট লাইনের ইকুয়ালস হয়ে যাবে কখন, থাকবে ওটা দুটো পয়েন্টই, তাহলে ওটাকে নিয়ে আসি কি ছোটো করতে করতে ট্যানজেন্ট লাইনের ইকুয়াল নিয়ে আসছি, কিন্তু এই পয়েন্টের একদম জিরো হচ্ছে না, এই পয়েন্টটাকে মিশে যাচ্ছে না, বা এর পাশাপাশি একটা পয়েন্ট, দুটো পয়েন্ট থাকছে, মানে কি ওই পয়েন্টটাকে টেনে সেকেন্ড লাইনটাকে এনে ট্যানজেন্ট লাইনের কাছেই আনছি, বাট একটা পয়েন্ট আমি নিয়ে আসছি না, কারণ ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স টেন্স টু জিরো মানে কি জিরো হচ্ছে না বা জিরোর কাছাকাছি, তাহলে তো দুটো পয়েন্ট সেম হয়ে যাবে, তাহলে দুটো পয়েন্ট আমি পেয়ে যাচ্ছি সেকেন্ড লাইন ইউজ করে ট্যানজেন্ট লাইনের ইকুয়াল, তাহলেই তো আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারবো। তার মানে ডিফারেন্সিয়েশনের ট্যানজেন্ট লাইনে, এই যে ট্যানজেন্ট লাইন অ্যাট এ পয়েন্ট, এই যে ডেফিনিশনটা যেটা বলে দিয়েছি এখানে, তার মানে এখান থেকে আমরা কি করতে পারছি, এখান থেকে আমরা সেকেন্ড লাইনকে ট্যানজেন্ট লাইনের ইকুয়াল নিয়ে এসে দুটো পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি, এবং তার রেসপেক্টে আমরা কি ক্যালকুলেট করছি, ডেরিভেটিভ ক্যালকুলেট করছি। তার মানে আমাদের সেকেন্ড লাইনের ট্যানজেন্ট লাইনের কনসেপ্টটা কাজে লাগিয়ে ডেরিভেটিভের কনসেপ্ট আমাদের চলে আসবে, বুঝতে পারলাম? তো এই হচ্ছে আমাদের ডেরিভেটিভের গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, যেখানে ট্যানজেন্ট লাইনে একটা পয়েন্ট থাকে, সেখান থেকে আমরা স্লোপ ক্যালকুলেশন করছি ও সেখান থেকে ডেরিভেটিভে পেয়ে যাচ্ছি, আর ডেরিভেটিভে আমাদের কোনো একটা পার্টিকুলার পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ অফ রেটকে ক্যালকুলেশন করে বা রেট অফ চেঞ্জকে আমাদের ক্যালকুলেট করে বলে দেয়। কোনো একটা ফাংশনের ছোটো চেঞ্জ হচ্ছে একটা পয়েন্টের রেসপেক্ট, কী চেঞ্জ মানে কী পরিবর্তন হচ্ছে কতটা, এই যে এই পয়েন্টে এত চেঞ্জ, ওই পয়েন্টে এত চেঞ্জ, সেই রেট অফ চেঞ্জটাকে ক্যালকুলেট করছে। তাহলে আমরা এখান থেকে সেকেন্ড লাইনটাকে ট্যানজেন্ট লাইনের ইকুয়াল করতে পারলাম এই লিমিট কনসেপ্ট ইউজ করে। তো এখান থেকে আমরা ডেরিভেটিভের যে মেন যে কনসেপ্ট, মেন যে ফর্মুলা, এফ অফ ইকুয়ালস টু লিমিট ডেল এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স অফ এক্স ডিভাইড বাই এইচ, যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা কিন্তু খুব ডিটেলসে আলোচনা করব, সেখানে ডিরাইভ করব। তো এই জায়গার কনসেপ্টটাকে মাথায় ঢুকলে এটাকে বারবার দেখার চেষ্টা করবে, কারণ এই ফাংশনের ট্যানজেন্ট লাইন একটা পয়েন্টকে টাচ করছে, বা সেখান থেকে আমরা ডেরিভেটিভ ক্যালকুলেট করবো, সেখানে আমরা সেকেন্ড লাইনের কনসেপ্টটা ইউজ করব। সেকেন্ড লাইনে ডেল এক্স টেন্স টু জিরো করে দাও, ফাংশন দুটো দেখো সেম এক লাইনের উপরে চলে আসবে, মানে এই লাইনটাকে ডেল এক্স টেন্স টু জিরো করতে থাকো, মানে এই দেখো এই লাইনটা ডেল এক্স টেন্স টু জিরো করতে থাকো, জিরোর কাছাকাছি থাকো, দেখো ট্যানজেন্ট লাইন ইকুয়াল হয়ে যাবে। তখন আমরা সেকেন্ড লাইন এর কনসেপ্টটা ট্যানজেন্ট লাইনের ইকুয়াল করে দিয়ে আমরা লিমিট কনসেপ্টটা ইউজ করে নিয়ে আমরা স্লোপ ক্যালকুলেট করতে পারবো। তাহলে সিম্পলি যখন এক লাইনে চলে তখন খুব সহজেই আমরা তো স্লোপ ক্যালকুলেট করতে পারবো, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আজকে আমাদের কনসেপ্ট। আজকের লেকচার মানে 6 নম্বর লেকচার, আমি লিখতে ভুল হয়েছে, ওকে? খুবই ডিটেলসে দেখতে হবে, খুবই আমার এখানে খুবই একদম সূক্ষ্ম কনসেপ্টও আমি এখানে পড়াবো, যাতে করে কনসেপ্ট তৈরি হয়, ওকে? আমার কাজ হচ্ছে কনসেপ্ট বিল্ড করা, ওই যে প্রবলেমগুলো তোমরা নিজেরাই সলভ করে দিতে পারবে যদি একটু কনসেপ্ট, তোমাদের ধারাবাহিকতা যেসব নোটস বুক আছে, যেগুলো ছায়া প্রকাশনের বই রয়েছে, সেই বইগুলো পড়লে তোমরা পেরে যাবে। এবং ওই বাইরের যেসব কনসেপ্ট তোমাদের জানা নেই, এই কনসেপ্টটা কিন্তু বইয়ের মধ্যে কোথাও নেই, 11-এর বই আশা করি নেই, কিন্তু কাজে লাগবে। এগুলো কে করাবে? টিচারই করাবে, এবং যে টিচার জানবে যে সেগুলো কোথায় কাজে লাগতে পারে, এগুলো তোমার কাজে লাগবে আইআইটি জেইতে কাজে লাগবে, বা বোর্ডে তোমার কনসেপ্ট বিল্ডিংয়ে কাজে লাগবে, ঠিক আছে? শুধুমাত্র ওই টেক্সট বুক টিক মেরে এইটুকু পড়ে আসবে, এখান থেকে এই যে ব্যাপারে পড়ে আসবে দাগ মেরে, সায়েন্সে কিছু হয় না। এটা ইতিহাস কিংবা ভূগোল নয়, যেখানে নোটসের দাগ মেরে দিলাম এবং পড়ে আসলাম। এখানে তোমার একটা লাইনের মধ্যে প্রচুর কনসেপ্ট থাকবে, সেই কনসেপ্ট একটা লাইন তোমাকে যেটা দাগানো হয়েছে তার মধ্যে অনেক কনসেপ্ট লুকিয়ে থাকবে, সেই কনসেপ্ট বলে দেওয়ার দায়িত্ব টিচারের। তো এমন টিচারকে খুঁজবে যে তোমাদের ওই লাইনটাকে পুরো ডিসকাস করে তোমাকে বোর্ডে লিখে লিখে বোঝাবে। আমি যদি তোমাদের ছায়ার বইটাকে লাইন টু লাইন যদি বোঝানো শুরু করি, তো তোমাদের ওখান থেকে দুনিয়ার যে কত কনসেপ্ট তৈরি হয়ে যাবে তোমাদের নিজেদেরও ধারণা নেই, বুঝতে পারলাম? এক একটা লাইনের এক একটা কনসেপ্ট থাকে, ফিজিক্স বা সায়েন্সের এক একটা লাইনের ভিতরে একটা কনসেপ্ট লুকিয়ে থাকে, তো সেগুলোকে বারবার পড়ে বুঝতে হবে। তো আশা করি সেকেন্ড লাইন ট্যানজেন্ট লাইনের ইকুয়াল করে কীভাবে আমরা স্লোপে ক্যালকুলেশন করবো, এর পরের লেকচারে আমরা তার ক্যালকুলেশনটা করবো। আজকে আমরা তার থিওরি জানলাম যে সেকেন্ড লাইন ট্যানজেন্ট লাইনের ইকুয়াল কী করে হচ্ছে, যখন আমরা এক্সটাকে ছোটো করছি, মানে এক্স দিকে সে মুভ করছে না, সেটাকে জিরোর কাছাকাছি আনছি। জিরো হবে না কিন্তু, লিমিটের কনসেপ্টটা এটা, জিরো হবে না, বাট জিরোর খুবই কাছাকাছি নিয়ে আসবো, তবেই সেকেন্ড লাইনের দুটো পয়েন্ট ট্যানজেন্ট লাইনের ইকুয়াল হয়ে যাবে। ট্যানজেন্ট লাইনের ইকুয়াল হয়ে যাবে পুরোপুরি নয়, কারণ আমাদের দুটো পয়েন্ট লাগবে, ঠিক আছে? ট্যানজেন্ট লাইনের উপরেই আনবো, বাট দুটো পয়েন্ট থাকবে, বুঝতে পারলাম? চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট লেকচারে। যদি কনসেপ্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কী করতে হবে,
ওই যে লাল বাটনে টুক করে ক্লিক করে ওর নিচে কমেন্ট দিতে হবে যে মাথায় ঢুকলো কি না, আর ওই যে সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে, তোমার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো, আর না লাগলে কিছু বলার নেই। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আশা করি তোমার কনসেপ্টটা কাজে লাগবে, কাজে লাগলেই খুশি।